Dear learner and guardians, Assalamu alaikum. Welcome to my channel Online Education School 24. Today I am going to share with you English class 9 experience the art of expressing comparison activity 6.4.2. Let's get started. Let's discuss think and solve our problems. চলো আলোচনা করি ভাবি এবং সমস্যার সমাধান করি। Following the instruction given below to do the activity. বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অন করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা আমি তোমাদের বোঝার সুবিধার্থে বাংলা অনুবাদ সহ দেওয়ার চেষ্টা করছি। চলো দেখা যায় ইনস্ট্রাকশনগুলো কি দেয়া আছে। ইন গ্রুপস 5 to 6 discuss and identify 2 to 3 issue problems related to your school locality that need option discussion on 5 থেকে 6টি গ্রুপে আপনার স্কুলে এলাকার সাথে সম্পর্কিত 2 থেকে 3টি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করুন এবং চিহ্নিত করুন যেগুলি মতামত ও সিদ্ধান্তের প্রয়োজন। Next, later find out the best two solution to address the issue problems. Then write issue is of the issue problems with the suggestion to solution individual on a pieces of paper and drop them in the box. পরে সমস্যার সমাধানের জন্য সেরা 2টি সমাধান খুঁজে বের করুন। তারপর প্রতিটি সমস্যার সমাধানের একটি কাগজের টুকরোতে আলাদাভাবে প্রস্তাবিত 2টি সমাধানের সাথে লিখুন এবং বক্সে ফেলে দিন। নেক্সট, নাও as a group representative chose on issue problem from the box. এখন একটি গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে বক্স থেকে একটি সমস্যার সমাধান বেছে নিন। নেক্সট, it's time to discuss and write a compare and contrast essay on the issue problem you have chosen. Mind that your essay is to help take the best solution among two. আপনার বেছে নেওয়ার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করুন এবং তুলনা এবং বৈসাদৃশ্য রচনা করার সময় এসেছে। মনে রাখবেন আপনার প্রবন্ধ দুটির মধ্যে সর্বোচ্চ সমাধান নিতে সহায়তা করা। So in your essay, you have to compare and contrast both options in a way that the readers can make their choice easily. তাই আপনার প্রবন্ধে আপনাকে এমনভাবে উভয়ই বিকল্পের তুলনা এবং বৈসাদৃশ্য করতে হবে যাতে পাঠকরা তাদের পছন্দ সহজে করতে পারে। If you want, you may write your opinion. আপনি চাইলে আপনার মতামত লিখতে পারবেন। Most importantly, follow the structure of a compare and contrast essay. সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তুলনা এবং বৈসাদৃশ্যের রচনা গঠন অনুসরণ করুন। নেক্সট, later check the spelling, sentences and transition words of your essay with other groups and the teacher if you need and make the final draft. পরবর্তীতে আপনার প্রবন্ধের বানান বাক্য এবং রূপান্তর শব্দগুলি অন্যান্য গোষ্ঠী এবং আপনার প্রয়োজন হলে শিক্ষকের সাথে পরীক্ষা করুন এবং চূড়ান্ত খসড়া তৈরি করুন। Later submit your final copy to your teacher. পরে আপনার শিক্ষকের কাছে আপনার চূড়ান্ত অনুলিপি জমা দিন। The teacher may collect all the essay and make a spiral bending
books and place it to the school administration to consider the student's choice as of keep it in the school library for other to read. আপনি শিক্ষক সমস্ত প্রবন্ধ সংগ্রহ করে একটি স্পাইরাল বাইন্ডিং বই তৈরি করতে পারেন এবং ছাত্রদের পছন্দ বিবেচনা করার জন্য বা অন্যদের পড়ার জন্য একটি স্কুলের লাইব্রেরিতে রাখতে পারেন। Some example issue problems to help find your own. আপনার নিজের খুঁজে পেতে সাহায্য করার জন্য কিছু উদাহরণ বা সমস্যা দেওয়া হলো। ইক ব্যানানা অর সমস্যা, সিঙ্গারা ফর স্কুল টিফিন, স্কুলের টিফিনের জন্য ডিম, কলা বা সমস্যা সিঙ্গারা। ব্লু, হোয়াইট অর ব্রাউন, হোয়াইট এনি কালার ইউ লাইক ফর স্কুল ড্রেস, স্কুলের পোশাকের জন্য নীল, সাদা বা বাদামি সাদা আপনার পছন্দের যে কোনো রং। সেল ফোন শুড বি অ্যালাউ অর নট ইন দ্য স্কুল ক্যাম্পাস, সেল ফোন স্কুল ক্যাম্পাসে অনুমতি দেওয়া উচিত বা না করা উচিত। টিফিন টাইম শুড বি ইনক্রিজ অর নট, টিফিনের সময় বাড়ানো হবে কিনা। টু ওয়ে টু মেক ইউর স্কুল ক্যাম্পাস গ্রিন, আপনার স্কুল ক্যাম্পাসকে সবুজ করার দুটি উপায়। পাবলিক প্রাইভেট ভেহিকলস উইল বি ব্যান্ড অর নট ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট, ইটিসি, স্কুল গেটের সামনে সরকারি বেসরকারি যানবাহন নিষিদ্ধ করা হয়েছে ইত্যাদি। নিউ ওয়ার্ডস আর রিপাবলিকেশন, প্রতিলিপি, ট্রান্সমিট, ইট, প্রেরণ, লোকালাইজ, স্থানীয়করণ, অ্যাট্রিবিউট, বৈশিষ্ট্য, প্রেজেন্টেটিভ, সংরক্ষণকারী, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্রনিক্স, কন্ট্রাক্টলি, বিপরীতভাবে, হ্যাসেল, ঝামেলা, নেগেটেশন, আলোচনা, জেনেটিক্স। বন্ধুরা, এই ছিল আমার বইয়ের অংশ এবং ইনস্ট্রাকশন। এই উপরোক্ত ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আমাদের কাজগুলো করব। এতক্ষণ আমরা আমাদের পাঠ্য বইয়ের ইনস্ট্রাকশন নির্দেশনাগুলো পড়লাম। ইনস্ট্রাকশনে বলা হয়েছে আমাদেরকে এখানে গ্রুপে ভাগ হয়ে কাজ করতে বলছে এবং 2 থেকে 3টি প্রবলেম নিয়ে এবং ইস্যু নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এবং গ্রুপের পর সেটাকে এসে বা কম্পোজিশন বা রচনায় পরিণত করতে বলা হয়েছে। তো বন্ধুরা, এবং বোঝার স্বার্থে এখানে কিছু সমস্যা এবং প্রবলেম তুলে ধরেছে। বন্ধুরা, আমি তোমাদের বোঝার স্বার্থে আমি আমার মতো করে 3টি ইস্যু প্রবলেম দেওয়ার চেষ্টা করেছি। তো আমি এক এক করে তোমাদের এই ইস্যু প্রবলেমগুলো দেখাচ্ছি। তো ইস্যু নাম্বার 1, আমি একটা প্রবলেম লিখেছি, ইস্যু অবলিক প্রবলেম 1, সমস্যা 1, অর্থাৎ ফুড ক্রাফট সেলফ আনহাইজিন ফুডস ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট, খাবারের গাড়ি স্কুলের গেটের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি করে। আমি একটা সমস্যা নিয়ে আলোচনা করেছি। আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করেছি, ইস্যু প্রবলেম 2, গভর্নমেন্ট স্কুল অর প্রাইভেট স্কুল ফর দ্য স্টুডেন্ট অফ আওয়ার লোকালিটি, অর্থাৎ আমাদের এলাকায় শিক্ষার্থীদের জন্য সরকারি স্কুল বা বেসরকারি স্কুল, এইটা আমি আলোচনা করেছি। নেক্সট আলোচনা করেছি নাম্বার 3, স্কুল লাইব্রেরি অর মোবাইল লাইব্রেরি ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে স্কুল লাইব্রেরি বা মোবাইল লাইব্রেরি, অর্থাৎ আমি 3টা সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং 3টা সমস্যা 1 বাই 1 আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমে বলা হয়েছিল এখানে যে গ্রুপ ডিসকাস করে আমাদের ইস্যু এবং প্রবলেমগুলো সলভ করতে হবে। তো আমি ইস্যুগুলো নিয়ে আসছি, 1 নাম্বার ইস্যু নিয়ে আসছি, 2 নাম্বার ইস্যু বা প্রবলেম নিয়ে আসছি, 3 নাম্বার ইস্যু বা প্রবলেম নিয়ে আসছি। এখন জোড়ায় বা গ্রুপে আলোচনা করব। তো আমি বন্ধুরা
গ্রুপে আলোচনা না করে জোড়ায় করেছি। তোমরা ইচ্ছে করলে গ্রুপে আলোচনা করতে পারো, জোড়ায় আলোচনা করতে পারো। তো আমি প্রথমে জোড়ায় আলোচনাটা করছি, যে গ্রুপ ডিসকাশন, দলীয় আলোচনা। দলীয় আলোচনার মধ্যে আমি এখানে দলীয় আলোচনার মধ্যে এই কথোপকথনগুলো দিয়েছি। যেমন প্রথমে একটা আমি তোমাদের দেখাচ্ছি, তো পরেরগুলা ধারাবাহিকভাবে তোমরা দেখে নেবে। তো আমি যদিও ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা একটু ধৈর্য সহকারে বোঝার স্বার্থে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো দেখে নিই। তো গ্রুপ ডিসকাশন, যদিও আমি এখানে গ্রুপ লিখেছি, কিন্তু আমি এখানে কিন্তু দলীয়ভাবে আহ, জোড়ায় বা পিয়ারে কাজটা দেখিয়েছি। টিম: হাই সাইমা, হ্যাভ ইউ নোটিস দোজ ফোর ক্রপ দ্যাট সি আপ সফট রাইট ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট? এইট, আরে সাইমা, স্কুল গেটের ঠিক সামনে দোকানে বসানো সেই খাবারের গাড়িগুলো খেয়াল করছো? সাইমা: ইয়েস, আই হ্যাভ। হ্যাঁ, আমার আছে। ইট ইটস কাইন্ডস অফ কনসান্টিং, ইজন্ট ইট? এটা বিষয়, এইটা বিষয় ধরেন, তাই না? আই মিন্ট, আমি বলতে চাই, দে সেল অল sorts of foods, but I am not sure about their hygiene standard. তারা সব ধরনের খাবার বিক্রি করে, কিন্তু আমি তাদের স্বাস্থ্যবিধি মান সম্পর্কে নিশ্চিত নই। জিম: Actually, I have seen them handling food without gloves, and sometimes the crops don't look very clear either. ও, আমি তাদের গ্লোভস ছাড়া, অর্থাৎ হাত মোজা ছাড়া খাবার পরিচালনা করতে দেখছি, এবং কখনো কখনো গাড়িগুলো খুব পরিষ্কার দেখায় না। ইটস অর ইট, স্পেশালি কনসিডারিং উই ইট দেয়ার অলমোস্ট এভরিডে। এটাও উদ্বেগজনক উদ্বিগ্নজনক, বিশেষ করে বিবেচনা করে আমরা সেখানে প্রায় প্রতিদিনই খাই। তাই না? আই টোটালি এগ্রি, আমি সম্পূর্ণভাবেই রাজি। আই থিঙ্ক উই শুড রাইজ দিস ইস্যু উইথ দ্য স্কুল অথরিটিস। আমি মনে করি আমাদের স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টা উত্থাপন করা উচিত। দে শুড এনশিওর দ্যাট অনলি হাইজিন ফুড ভেন্ডর্স আর অ্যালাউড নিয়ার দ্য স্কুল প্রমিসড ফর দ্য সেফটি অফ স্টুডেন্ট। তাদের নিশ্চিত করার উচিত যে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য শুধুমাত্র স্বাস্থ্যকর খাবার বিক্রেতাদের স্কুল চত্বরের কাছে অনুমতি দেওয়া হয়। জিম: দ্যাটস আ গুড আইডিয়া। জিম: এইটা সুন্দর একটা ভাবনা। মেবি উই ক্যান গেট সাম আদার স্টুডেন্ট হু শেয়ার আওয়ার কনসার্ন and bring it up during the next student council meeting. এটা দারুণ ভাবনা। হয়তো আমরা অন্য কিছু ছাত্রকে একত্র করতে পারি, এবং যারা আমাদের উদ্যোগগুলিকে ভাগ করে নেবে, এবং পরবর্তীতে ছাত্র পরিষদের বৈঠকে তা তুলে ধরে। ইটস ইম্পর্টেন্ট ফর এভরিওয়ানস হেলথ অ্যান্ড ওয়েলবিং। এটি প্রত্যেকটির স্বাস্থ্যের এবং সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। তাই না? অ্যাবসুলেটলি, হ্যাঁ, একেবারে। লেটস লেটস ডু দ্যাট। হ্যাঁ, এইটা করা যায়। It's better to address the issue now before it becomes a bigger problem. এটি একটি বড় সমস্যা হয়ে ওঠার আগেই সমস্যাটি এখন সমাধান করা ভালো। থ্যাংক ইউ ফর ব্রিংকিং ইট আপ, জিম। এইটা আনার জন্য ধন্যবাদ, জিম। জিম: নো প্রবলেম সাইমা, কোনো সমস্যা নেই সাইমা। সাইমা: ইটস ইম্পর্টেন্ট টু লুক আউট for each others are healthy and safety. একে অপরের স্বাস্থ্য এবং নিরাপত্তার দিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ। লেটস ওয়ার্ক টুগেদার টু মেক শিওর আওয়ার স্কুল এনভায়রনমেন্ট ইজ অ্যাজ ক্লিন অ্যান্ড হাইজিন অ্যাজ পসিবল।
আমাদের স্কুলের পরিবেশ যতটা সম্ভব পরিষ্কার এবং স্বাস্থ্যকর তা নিশ্চিত করার জন্য আসুন একসাথে কাজ করি। বন্ধুরা, এইটা আমরা আলোচনা করে নিলাম। এখানে দলীয় ভাবে আলোচনা করে নিলাম, গ্রুপ ডিসকাসের মধ্য দিয়ে আমরা আলোচনা করে নিব ও এবং এই এর আলোকে আমরা একটা কম্পোজিশন তৈরি করব। বন্ধুরা, নির্দেশিকায় বলা হয়েছিল যে আমরা দলে কাজগুলি আলোচনা করব, তারপর রচনা তৈরি করব, কম্পোজিশন লিখব। এখন আমরা কম্পোজিশনে আসি। চলো দেখে নেওয়া যায়। এসে রচনা। ফুড ক্রাফটস শুড বি অ্যালাউড অর নট ইন দ্য স্কুল। স্কুলে খাবারের গাড়ির অনুমতি দেওয়া উচিত বা না দেওয়া উচিত। তাহলে আমাদের টপিকস হলো যে স্কুলে খাবারের গাড়ির অনুমতি দেওয়া উচিত বা না দেওয়া উচিত। এখন তাহলে আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক ওয়ান বাই ওয়ান আমরা কি আছে। Food crafts have become a common sight outside many schools, offering a convenient option for our students to grab a quick bite during breaks. অনেক স্কুলের বাইরে খাবারের গাড়ি একটি সাধারণ দৃশ্যের পরিণত হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য বিরতির সময় দ্রুত কামড়ানোর জন্য এই সুবিধাজনক বিকল্প সরবরাহ করা হয়, অর্থাৎ আকাঙ্ক্ষার জন্য। However, যাই হোক, the presence of those photographs raising important questions about health and hygiene standards that cannot be ignored. এই খাদ্য কার্ডের উপস্থিতি স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি মান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে, তা উপেক্ষা করা যায় না। While some agrees that food crafts provide varieties and affordability, others as empathy says the risks they pose to student well-being. যদি কেউ কেউ যুক্তি দেয় যে খাবারের কার্ডগুলি বৈচিত্র্য এবং ক্রয় ক্ষমতা প্রদান করে, অন্যরা ছাত্রদের মঙ্গলের জন্য ঝুঁকির উপর জোর দেয়। In this essay, I will agree that stating regulation should be imposed on food cart in schools to ensure the safety and health of students. এই প্রবন্ধে আমি যুক্তি দেব যে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং স্বাস্থ্য নিশ্চিত করার জন্য স্কুলগুলিতে খাবারের গাড়ির ওপর কঠোর প্রবিধান আরোপ করা উচিত। তো আমরা প্রথম প্রায় এটা লিখলাম, দেখি নেক্সটে ইনস্ট্রাকশন অনুযায়ী দেখি। ফার্স্টলি, প্রথমত, in the essential or acknowledge the conveniences that food crafts offer to students, especially those who may not have access to other food options nearby. প্রথমত, শিক্ষার্থীদের জন্য খাবারের গাড়িগুলি যে সুবিধা অফার করে তা স্বীকার করা অপরিহার্য, বিশেষ করে তাদের কাছাকাছি অন্যান্য খাবারের বিকল্পগুলিতে প্রবেশ নেই। Those carts often provide a variety of snacks and meals at affordable price, is catering to the diverse tastes and performance of students. এই কার্ডগুলি প্রায়শই সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরনের নাস্তা বা স্ন্যাক্স বা খাবার সরবরাহ করে, যা শিক্ষার্থীর বিভিন্ন স্বাদ এবং পছন্দগুলি পূরণ করে। অ্যাডিশনালি, উপরোক্ততে ফুড কার্টস ক্যান contribute to the local economics by providing employment opportunities for vendors and supporting small businesses. খাদ্যের গাড়ি বিক্রেতাদের জন্য কর্মসংস্থানের সুযোগ প্রদান করে এবং ছোট ব্যবসাকে সমর্থন করে স্থানীয়
অর্থনীতিতে অবদান রাখতে পারে। ফার্স্টলি আমরা এটা দেখেছি। সেকেন্ডলি দেখি, however disparate are those benefit the primary concerned surrounding food cards in schools revolves around hygiene and food safety. দেখো, এই সুবিধাগুলো থাকা সত্ত্বেও স্কুলগুলিতে খাবারের গাড়িগুলিকে ঘিরে প্রাথমিক উদ্যোগের স্বাস্থ্যবিধি এবং খাদ্য সুরক্ষার চারপাশে আবর্তিত হয়। Many food carts operate without proper sanitation and measures leading to the risk of foodborne illnesses and contamination. অনেক খাবারের গাড়ি সঠিক স্যানিটেশন ব্যবস্থা ছাড়াই কাজ করে, যার ফলে খাদ্যজনিত অসুস্থতা এবং দূষণের ঝুঁকি থাকে। Vendors many not adhere to hygiene standards such as wearing gloves or maintaining clean cooking surface or storing foods at appropriate temperature. বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানগুলো মেনে চলতে পারে না, যেমন গ্লোভ পরা মানে মোজা পরা, পরিষ্কার রান্না আর আর পৃষ্ঠ বজায় রাখা বা উপযুক্ত তাপমাত্রার খাবারে সরবরাহ করা। This lack of regulation poses and significant threat to student health and well-being as there are many unknowledging consume unsafe food. এই বিনিময়ে অভাব ছাত্রদের স্বাস্থ্য এবং মঙ্গলের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করে, কারণ তারা অজান্তেই অনিরাপদ খাদ্য গ্রহণ করতে পারে। নেক্সট, ফার্দারমোর দ্য proximity of food carts to school permits can also promote unhealthy eating habits among students. তদুপরি স্কুল প্রাঙ্গণে খাবারের গাড়ির নৈকট্য শিক্ষার্থীদের মধ্যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রচার করতে পারে। Those carts often sell high calories, high sugar and low nutrient foods such as fire snacks, sugary burgers and processed foods. এই গাড়িগুলি প্রায়শত উচ্চ ক্যালোরি, উচ্চ চিনি এবং উচ্চমানের চিনি, বেশি পরিমাণে চিনি এবং কম পুষ্টিকর খাবার যেমন তাজা খাবার, চিনিযুক্ত পানীয় এবং প্রক্রিয়াজাত খাবার বিক্রি করে। With essay access to such unhealthy options, students may be more inclined to make poor dietary choices, leading to long-term health consequences such as obesity, diabetes, and cardiovascular disease, cardiovascular disease. এই স্বাস্থ্যকর বিকল্পগুলোর সহজ প্রবেশের সাথে শিক্ষার্থীরা খাদ্য তালিকা বেছে নেওয়ার দিকে আরও ঝুঁকতে পারে, যার ফলে স্থূলতা, ডায়াবেটিস এবং কার্ডিওভাস্কুলার রোগের মতো দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর পরিণত হতে পারে। In light of those concerns, it is imperative for school to implement strict regulation governing the operation of food carts on their permits. এই উদ্যোগের আলোকে স্কুলগুলির জন্য তাদের প্রাঙ্গণে খাবারের গাড়ি চালানোর জন্য কঠোর বিধান বাস্তবায়ন করা অপরিহার্য। Such regulation should include regular inspection of food
cards to ensure or compliance with hygiene standard mandatory for food safety training for vendors and guidelines out of on the traffic of foods that can be solved. এই ধরনের প্রবিধানগুলোর মতো স্বাস্থ্যবিধি মানগুলোর সাথে সম্মতি নিশ্চিত করার জন্য খাদ্যের গাড়ি নিয়মিত পরিদর্শন, বিক্রেতাদের জন্য বাধ্যতামূলক খাদ্য নিরাপত্তার প্রশিক্ষণ এবং যে ধরনের খাবার বিক্রি করা যেতে পারে তার নির্দেশিকা অন্তর্ভুক্ত করা উচিত। Additionally, school should uh, prioritize the promotion of healthy eating habits by encouraging the abilities of nutritious food option and limiting the sale of unhealthy snacks and beverages. অতিরিক্ত ভাবে স্কুলগুলোতে পুষ্টিকর খাবারের বিকল্পগুলি প্রাপ্যতাকে উৎসাহিত করে এবং অস্বাস্থ্যকর নাস্তা বা স্ন্যাক্সকে এবং পানীয় বিক্রি সীমিত করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রচারকে অগ্রাধিকার দেওয়া উচিত। In conclusion, while food cart many others convenience and varieties to student the potential risks they pose to health and hygiene cannot be overlooked. উপসংহারে যদিও খাবারের গাড়িগুলো শিক্ষার্থীদের জন্য সুবিধা এবং বৈচিত্র্য সরবরাহ করতে পারে, তা স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধির জন্য অসম্ভাব্য ঝুঁকিগুলিকে উপেক্ষা করা যায় না। It is essential for school to prioritize is the safety and well-being of their students by implementing instant regulation on food crafts. খাবারের গাড়িতে কঠোর বিধান প্রয়োগ করে তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মঙ্গলকে অগ্রাধিকার দেওয়া স্কুলগুলির জন্য অপরিহার্য। By ensuring compliance with hygiene standard and promoting healthy eating habits, school can create a safer and healthier environment for their students to thrive. স্বাস্থ্যবিধি এই মানগুলির সাথে সম্মতি নিশ্চিত করে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচার করে স্কুলগুলি তাদের শিক্ষার্থীদের উন্নতির জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে পারে। বন্ধুরা, এই ছিল আমার অ্যাক্টিভিটির মতে প্রবলেমের 1 নাম্বার প্রবলেম সলিউশন। 1 নাম্বার প্রবলেমের সলিউশন আমি কনভারসেশন করেছি এখানে গ্রুপ ডিসকাস করে, তারপর আমি এখানে কম্পোজিশন তৈরি করেছি। এইভাবে আমি প্রথমটা তোমাদের প্রবলেম এবং ইস্যুটা শোনাচ্ছিলাম বাংলা অনুবাদ সহ। এখন তোমাদের দ্বিতীয়টা ইস্যু প্রবলেম হচ্ছে গভর্নমেন্ট স্কুল আর প্রাইভেট স্কুল ফর দ্য স্টুডেন্ট অফ লোকালিটি। তো আমাদের এলাকার শিক্ষার্থীদের জন্য স্কুলের সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের যে তুলনা, এটা গ্রুপ ডিসকাস আমি তোমাদের এখানে পুরোটাই দিয়েছি। গ্রুপ ডিসকাস প্রথম থেকে গ্রুপ ডিসকাস দিলাম, তারপর আমি তোমাদের এই রচনাটা কম্পোজিশনটা দিয়েছি। এ পর্যন্ত বাংলা অনুবাদ সহ। তোমাদের ভিডিওটা লম্বা হবে বিদায় আমি প্রথমটা তোমাদের পড়ে বুঝিয়ে দিয়েছি এবং দ্বিতীয়টা তোমাদের দেখিয়ে দিলাম। তৃতীয়টা আমি ধারাবাহিকভাবে এখানে দিয়েছি এবং এই যে সমস্যার সমাধানগুলো কিভাবে করতে হবে সেটাই যে দিয়েছি। ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি আর দ্বিতীয়টা এবং তৃতীয়টা তোমাদের পড়ে শোনাচ্ছি না। তো প্রথমটার অনুপাতেই তোমরা তোমাদের এর কনভারসেশন, গ্রুপ ডিসকাস এবং এসে বা কম্পোজিশন এই রচনাগুলো নিজেরা তৈরি করে নিবে তোমাদের বোঝার সুবিধার্থে এবং
করার সুবিধার্থে আমি 3টা মানে 2 থেকে 3টার কথা বলেছে, আমি 3টা সমস্যাই তোমাদের এখানে তুলে ধরেছি। ধারাবাহিকভাবে তোমরা আমি এখান থেকে তোমরা সবগুলি ধারাবাহিকভাবে এক এক করে পড়ে নিবে। তো আমি আর ভিডিওটা লম্বা করছি না। তো আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আর যারা আমার তাদের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং পড়াশোনার প্রতি ভালোবাসা সৃষ্টি করবে এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।